দরকার নাই আমার সার্টিফিকেটের। যেখানে মামা চাচা খালু সুপারিশ ছাড়া কোনো চাকরি হয় না, সেখানে সার্টিফিকেট রেখে কি লাভ? কত স্বপ্ন নিয়ে ঢাকা শহরে আসছিলাম, আমার সব স্বপ্ন স্বপ্নে থেকে গেল। তুমি এখানে? বাবা, তোমাকে না আমি গতকাল রাতে বারবার বলছিলাম সকালে আমার টাকা লাগবে, তুমি টাকা না রেখে চলে আসলে কেন? আমি নিষেধ করেছিলাম। আর তুই নিষেধ করার কে? বাকি তো একা। তোর মতো বজ্জাত ছেলেকে আমি আর একটি টাকাও দেবো না। এই বুড়ো, মুখ সামনে কথা বলো। তুমি আমার বাবা না হলে না এতক্ষণে। এতক্ষণে কি করতে তুমি? কি করতে বলো? এতক্ষণে বাবাকে হাত দিতে, বাবাকে মারতে। হ্যাঁ, তাই করতাম। আমি টাকার জন্য সব করতে পারি। আমার টাকা লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে। আখি, আজকের পর থেকে ওকে আর একটি টাকাও দিবি না, ওর সব টাকা বন্ধ। বন্ধ মানে? এই বুড়ো, তুমি আমার টাকা বন্ধ করে আমাকে ছাড়। বাবা তুমি ঠিক আছে বাবা? আমি অফিসে গেলাম টাকা আনতে, আর আমি খুব তাড়াতাড়ি আমার সম্পত্তি আমার নামে চাই। তুমি কি মানুষ দেখতেছো না বাবা অসুস্থ? বাবার গায়ে হাত কেন তুললে? অসুস্থ অসুস্থ করে তো 6 মাস ধরে মরতেছে না, বললে তো আমি আমার ভাগের সম্পত্তি পাই না। তুই এখন আমার চোখের সামনে থেকে যাও। বাপ মেয়ে দুজনকে বলতেছি আমি আমার সম্পত্তি আমার নামে চাই। ব্রাভো ছেলে কোথাকার। একটু হেল্প করবেন, বাবা কিন্তু বাসা নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্লিজ চলুন। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? আজকে যদি আপনি সময় মতো না আসতেন, আমার বাবাকে হয়তো বা ভাইয়া মেরেই ফেলতো। না না, ঠিক আছে। উনি আপনার কেমন ভাই হন? আমার আপন বড় ভাই। আসলে আমার ভাইটা নেশা করে, তো সারাক্ষণ নেশা আর আড্ডা নিয়ে ব্যস্ত থাকে। নেশা করতে গেলে তো টাকা লাগে, যখন টাকা শেষ হয়ে যায় বাবার কাছে আসে, আর বাবা যদি টাকা না দেয় তখন বাবার সাথে খারাপ আচরণ করে। বুঝতে পেরেছি। ছেলেটাকে চা নাস্তা কিছু দে। আপনি আসুন আমার সাথে। শুরু করুন। আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ প্লিজ। আমি আর বাবা যখন রাস্তায় হাঁটছিলাম আপনি একটা কাগজ কুড়াচ্ছিলেন, আমি কি জানতে পারি ঘটনাটা কি ছিল? আমার বাবা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছে। রেজাল্ট ভালো থাকে ভেবেছিলাম ঢাকা শহরে এসে ভালো কোনো কোম্পানিতে চাকরি করতে পারবো। শত চেষ্টা করার পরও কারো কোনো সুপারিশ না থাকে, কোনো চাকরি কপালে জুটবে না। তাই ভাবলাম এই সার্টিফিকেট রেখে বা কি লাভ। আচ্ছা, আপনি কি চাকরি করবেন? সেই আশাতেই তো ঢাকা শহরে এসেছি, কিন্তু এখন মনে হচ্ছে না আর কিছু হবে। আমাদের একটা বিজনেস আছে, বাবা অসুস্থ হওয়ার পর থেকে বিজনেসটা একটু খারাপের দিকেই যাচ্ছে। আপনি যদি চান আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দিতে পারেন। কি বললেন? আপনি চাকরি দিবেন? আপনার যদি কোনো সমস্যা না থাকে আমারও কোনো সমস্যা নেই। না না, আমার কোনো সমস্যা নেই, আমি চাকরিটা করবো, আমি চাকরি করতে চাই। ঠিক আছে, তাহলে নতুন করে কাগজপত্রগুলো এনে আমাদের অফিসে একটু যোগাযোগ করুন। আচ্ছা ঠিক আছে। ম্যানেজার সাহেব, কি হয়েছে এখানে এত ভিড় কিসের? কিছুই হয়নি, আমার টাকা না পেলে তারপর হবে। নয়ন, আপনি সব কাজ বুঝে নিয়েছেন? জি ম্যাডাম। কেমন লাগছে অফিস? ভালো। কি হলো? আমার কথা কি তোর কানে যায় না? আমার কাছে কোনো টাকা নেই। এই, তুই কি আমার সাথে চালাকি করিস? টাকা না পেলে আমি এমন কিছু করবো তুই কল্পনা করতে পারবি না। কি করবে শুনি? স্যার 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 স্যার, আপনি প্লিজ উত্তেজিত হবেন না। ম্যাডাম কি বুঝিয়ে বলছি, ম্যাডাম কি বুঝিয়ে বলে ম্যাডাম আপনাকে টাকা দিয়ে দেবে। বুঝাও তো না ম্যাডামকে। শুধু শুধু ঝামেলা করে লাভ নেই। তারিখ ভুল করে বা যেভাবে সিগনেচার করলে ব্যাংক থেকে টাকা তুলতে পারবে না, সেভাবে একটা বড় চেক করে তাকে দিয়ে দিন, অত আপদ বিদায় হোক। ঠিক আছে। স্যার আপনার চেক। তুই একটা ভাড়া পোলা, তোরে আমার ভালো লাগছে। সবসময় ম্যাডাম শক্তি দিয়ে কাজ হয় না, এই জন্য মাঝে মধ্যে বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। আমি তো আসলে বুঝতে পারিনি, পর থেকে আপনি না হয় হেল্প করবেন। অবশ্যই ম্যাডাম। হঠাৎ এভাবে অফিস থেকে চলে এলেন কেন? ভালো লাগছিল। আপনার বাবা এখন কেমন আছে? বাবার অবস্থা একদম ভালো না। আর এইদিকে ভাইটা সারাক্ষণ মাতলামি করে বেড়ায়, কিছু আর ভালো লাগে না। সব মিলিয়ে জীবনটাকে অসম্পূর্ণ মনে হচ্ছে, তাই না? ইচ্ছে করছে সবকিছু ছেড়ে ওর কোথাও পালিয়ে যায়। জীবন থেকে পালিয়ে জীবনের প্রকৃত সুখ অনুভব করা যায় না। সবকিছুর মাঝে থেকে জীবনের প্রকৃত সুখ অনুভব করতে হবে। কিন্তু আমার তো আর কিছুই ভালো লাগছে না। ম্যাডাম, আপনাকে ভেঙে পড়লে চলবে না, আপনাকে শক্ত হতে হবে। আপনি যদি ভেঙে পড়েন, আপনার বাবা আপনার ছোট ভাই এদেরকে কে দেখবে বলেন? আচ্ছা থাক এসব কথা। ঠিক আছে, চলো তাহলে বাসার দিকে যাই। হ্যাঁ ম্যাডাম চলুন। আখি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। ভাবছি একটা উকিল ডেকে আমার যা সয় সম্পত্তি আছে সবকিছু তোর আর আবিরের নামে লিখে দেবো। না না বাবা, এটা করো না। ভাইয়া জানলে অনেক ঝামেলা করবে। এর থেকে বরং তুমি আমাদের সবাইকে ভাগাভাগি করে দেবে। তুই কি বলছিস? আমার এত কষ্টে অর্জিত সবকিছু সম্পত্তি একটা নেশাখোর ছেলের নামে লিখে দেবো? তো তোমারই ছেলে কেন? ভাইয়া জানলে খুব ঝামেলা করবে। আমার সম্পত্তি আমি যাকে ইচ্ছা তাকে লিখে দেবো। ভাইয়া যদি একবার জানতে পারে ভাই আমাদেরকে মেরেই ফেলবে। কি বলছিস এসব? আরে হ্যাঁ, ঠিকই বলছিস, তোর বোনরা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, তুই কি আমার বোনকে বিয়ে করতে চাস? হ্যাঁ, বিয়ে করতে চাই। দেখ, তোর বোনরা যদি আমি বিয়ে করি তাহলে তো লাভ আছে। কি না, একটু খুলে বল। তোর বোনরা আমি বিয়ে করলো, আমি যা বলবো কিন্তু সব শুনবো, আর করতে বলবো তাই করবো। আর তোর যখন টাকা পয়সা লাগবে আমি বললেই সঙ্গে সঙ্গে তোর বোন দিয়ে দেবো। বন্ধু, বুদ্ধিটা খারাপ যাস না। আচ্ছা ঠিক আছে, কালকে বাবার সাথে কথা বলবো। সরাসরি আমি গেলেও তো মনে হয় ভালোই। আচ্ছা ঠিক আছে বাবা, কালকে দুজনে একসাথে যাবো। হ্যালো ম্যাডাম, কি করছো? খাওয়া দাওয়া শেষ করে মেসে ফিরছি। আমার মনে হয় তোমার একটা বিয়ে করা উচিত, তাহলে আর হোটেলে খাওয়া দাওয়া করতে হবে না। কি যে বলেন ম্যাডাম, সবে মাত্র একটা চাকরি পেয়েছি আর এখনই বিয়ে? শুভ কাজে দেরি করতে হয় না জানো না? ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বলেছেন তাহলে আপাতত একটা বিয়ে করা দরকার। আপাতত একটা বিয়ে মানে ভবিষ্যতে কি আবার বিয়ে করার প্ল্যান আছে নাকি? না না ম্যাডাম, আমি তো জাস্ট মজা করে বলেছি। সত্যি কথা বলতে, যাকে পছন্দ করি তাকে যদি মনের কথা বলতে পারতাম তাহলে তার কোনো কথাই থাকতো না। কিন্তু তার আর আমার ভিতরে অনেক বড় দেয়াল আছে, মনে হয় না কখনো তাকে মনের কথা বলতে পারবো। মনের কথা যত বাধাই আসুক বলে দিতে হয়, চোখ বন্ধ করে বলে ফেলবেন, পরেরটা পরে দেখা যাবে। দেখি, সুযোগ পেলে চেষ্টা করবো। আচ্ছা শোনো, তুমি আর এখন থেকে আমাকে আপনি আপনি বলবে না। তোমার মুখে আপনি আপনি শুনলে কিরকম বুড়ি বুড়ি ফিল হয়। আচ্ছা ম্যাডাম।
বাবা তোমার শরীর কেমন? তুই এখানে কেন? বাবা আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, প্লিজ বাবা আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ আঙ্কেল, ওকে ক্ষমা করে দিন। ও আসলে আর কখনো উশৃঙ্খল জীবনযাপন করবে না। তুমি কি? ও আমার বন্ধু সাব্বির, খুবই ভালো ছেলে। ওর বাবা দুটো গার্মেন্টসের মালিক। ও, বাবা আমি আরেকটা কথা বলতে এসেছি, আমি এখন থেকে আর কোনো উল্টাপাল্টা কাজ করবো না। তুমি আমাকে যেভাবে বলবে আমি ঠিক সেভাবে করবো। সত্যি বলছিস? হ্যাঁ বাবা। আমিও তো চাই তুই সব দেখাশোনা কর। তোকে নিয়ে কত স্বপ্ন ছিল আমার। বাবা আমার বন্ধু সাব্বির আমাদের আখিকে খুব পছন্দ করে, তাই আখির সাথে কথা না বলে সরাসরি তোমার কাছে নিয়ে আসলাম। আখির বিয়ে? হ্যাঁ বাবা, তাছাড়া সাব্বির অনেক ভালো ছেলে, ওর ফ্যামিলি অনেক ভালো। ঠিক আছে, আমি আখির সঙ্গে কথা বলে দেখি। তার দরকার হবে না। তাছাড়া আমার বোনকে নিশ্চয়ই আমি খারাপ জায়গায় বিয়ে দেবো না। বাবা তুমি কথা দাও, তুমি আখিকে যেভাবে হোক রাজি করাবে। ঠিক আছে, কথা দিলাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা তুমি যে অফিসে নাকি ফাঁসিয়ে যাবা সেটা আমাকে আগে বললেই পারো। আমি অফিসে যেতাম। কেন? অফিসে তোমার কি কাজ? কত কাজই থাকতে পারে, কাজের অভাব আছে নাকি? শোনো, আমি কে? আমি তোমার বস, আর তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তো আমি যেখানে যেখানে যাবো তোমাকে সেখানেই যেতে হবে, বুঝতে পেরেছো? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? ফাজলামি করছো? না না ম্যাডাম, ফাজলামি করবো কেন? তুমি হচ্ছে আমার বস, অ্যাসিস্ট্যান্ট কি কখনো বসের সাথে ফাজলামি করতে পারে? আবার মুচকি মুচকি হাসছো, আবার আমাকে খোঁচা মেরে কথা হচ্ছে। আরে কই, আরে কি বলছো বাবা? হুট করে বিয়ে করতে বলছো আমাকে? ছেলেটা খুব ভালো রে মা। আমি চলে গেলে তোমাদের কি হবে? আবিরকে কে দেখবে? আর তাছাড়া অফিসের অবস্থা একদমই ভালো না। শোন, এসব নিয়ে তোকে ভাবতে হবে না। বাবাকে আর আবিরকে আমি দেখবো। আগামীকাল থেকে অফিসে আমিই বসবো। তুমি? হ্যাঁ, কাল থেকে তোকে আর অফিসে যেতে হবে না। নিয়ামত ওই সব আজে বাজে জিনিস খাওয়া, তারপরে আজে বাজে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ওগুলো সব বাদ দিয়ে দিয়েছে। এখন থেকে নিয়ামতই অফিসে বসবে, ওই সবকিছু দেখাশোনা করবে। কিন্তু বাবা, বাবা কি বলেছে শুনতে পাসনি? বাবার সিদ্ধান্তের উপর আবার কিন্তু বলিস কেন? মারে, আমি যেটা বলছি তুই সেটাই কর, তা না হলে আমি খুব কষ্ট পাবো। তোকে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিতে পারলে আমি নিজেও অনেক শান্তি পাবো। কি হলো? বাবাকে কষ্ট দিতে চাস? যদি কষ্ট দিতে না চাস তাহলে বিয়েতে রাজি হ। ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো মনে করো সেটাই না হয় করো। আচ্ছা, নিয়ামত, ওই তাহলে যা যা করার দরকার তুই সব শুরু করে দে। সব আয়োজন তো তোকেই করতে হবে, তাই না? তুমি কোনো চিন্তাই করবে না, সব ব্যবস্থা আমি করতেছি। ঠিক আছে বাবা, আমি তাহলে আসি। তার মানে তুমি কি আর অফিসে যাবে না? না, তবে তুমি চিন্তা করো না, ভাইয়া যদি তোমাকে অফিস থেকে বেরো করে দেয় আমি তোমার নতুন একটা চাকরির ব্যবস্থা করে দিব। তুমি কি সত্যি সত্যি বিয়েটা করতে যাচ্ছ? বাবাকে কথা দিয়েছি, কিভাবে না রাখি বলো? বলো, কিছু বলছো না যে? সব সিদ্ধান্ত তো নিয়েই ফেলেছো, কিছু কথা না হয় মনের ভিতরেই থাকুক। আমি জানি তুমি কি বলতে চাও, তোমার মনের কথাটা মনেই রেখে দাও। আসলে বাবার মুখের দিকে তাকিয়ে আমার আর কিছু বলার সাহস ছিল না। তোমার পরিবারে যেহেতু পছন্দ, যেখানে তোমার কোনো আপত্তি নেই, সেখানে আমার কি বলার আছে বলো? তুমি অনেক ভালো একটা ছেলে, তোমাকে আমি সারা জীবন মনে রাখবো। এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে আমাদের আর কোনোদিনও কথা হবে না, দেখাও হবে না। দেখা হবে, হয়তো এভাবে আর কখনো কথা হবে না। আর আজকের পর থেকে আমি আর কথা বলতে চাই না। শুধু শুধু মিথ্যা মায়া বাড়িয়ে কি লাভ বলো? সেটাই। তোমার চাকরিটা কিন্তু এখনো যায়নি, ঠিক মতো অফিসে যেও। দরকার নেই আমার চাকরি। আজকে আমি আসি। আমার অনেক টাকা, এখন আমি এই টাকা দিয়ে যেইটা খুশি ওইটাই করতে পারবো। আমি তোরা বলছিলাম আমার কথা শুনলে তো সবকিছু হবে। ধন্যবাদ বন্ধু। বিয়ের আগ পর্যন্ত যা অভিনয় করতেছো একদম পারফেক্টলি চাপ, উল্টা পাল্টা কিছু করিস না। করবো বন্ধু, করবো। আমি তোমার বাবার সামনে সাধু হয়ে বসে থাকি। শোন বন্ধু, তুই কিন্তু ভুলেও তোর বোনরা কইস না জানি আবার তোর মতো নেশা। তুই আমার টাকা দিবি না? তুই আমার টাকা দিয়ে কিনতেও পারবি, টাকা দিয়ে বেচতেও পারবি। সাবির, তুমি আমাকে যা যা বলছো সব সত্যি তো? সব সত্যি, আমি নিজের কানে শুনেছি। বড় ভাইয়া আমাকে একটা খারাপ ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই। সে না তোমার আপন বড় ভাই, তো সে এমনটা করবে কেন? তাহলে বাবা যত সম্পত্তি সব টাকা সে নিয়ে নিবে। আবু ছাড়া আমার আর কি আছে বলো তো? তো এই ব্যাপার, তোমার নিয়ামত ভাইয়ের মাথায় এত শয়তানি বুদ্ধি। আমি জানি তুমি আপুকে পছন্দ করো, আপুও তোমাকে ভালোবাসে। তোমার আপু যে আমাকে ভালোবাসে এটা তুমি কিভাবে বুঝলে? গতকাল রাতে আমি আপুকে তোমার ছবি হাতে নিয়ে কাটতে দেখেছি। বলো কি সত্যি? তুমি কিছু একটা করো। বড় ভাইয়া আকার বন্ধুকে শাস্ত করতে হবে, তারপর তুমি আপুকে বিয়ে করে ফেলো। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ না, কি বলবে বলো? স্যার, আপনি তো ম্যাডামের সঙ্গে আপনার বন্ধুর বিয়ে দিতে চাচ্ছেন? হ্যাঁ তুমি ঠিকই শুনেছো। শোনো, তোমার কিন্তু দাওয়াত রইলো, আসবে কিন্তু। হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই। স্যার, এই বিয়ে নিয়ে না আমার মাথায় আইডিয়া আছে। কি আইডিয়া বলো তো? স্যার সেটা জানাতে পারি, কিন্তু তার আগে আপনাদের দুই বন্ধুর এই বিয়ে নিয়ে কি প্ল্যান আছে, কি প্ল্যান আছে সেটা আমাকে জানতে হবে। আমাকে যদি জানান তাহলে আমার কাছে ব্যাপারটা সুবিধা হবে, ভালোভাবে জানতে পারবো। যেমন ধরুন স্যার, আপনি তো ম্যাডামকে অনেক পছন্দ করেন, তাই না? হ্যাঁ, সাব্বির আখিকে অনেক পছন্দ করে। সাব্বিরের দরকার আখিকে, আমার দরকার টাকা। তাই আখিকে সাব্বিরের কাছে বিয়ে দিয়ে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো। তারপরে বাবার সব সম্পত্তি দেখভাল করার দায়িত্ব আসবে আমার, আর আমি হয়ে যাবো রাজা। আর এই প্ল্যানটা যদি ঠিকঠাক মতো কাজে লাগে তাহলে তোমাকে আমার অফিসের ম্যানেজার বানিয়ে দেবো। অসাধারণ অসাধারণ আইডিয়া। তোমার প্ল্যান কি সেটা বলো? স্যার, আপনাদের দুই বন্ধুর প্ল্যান শোনার পর আমার প্ল্যান আর কি বলো? আপনাদের দুই প্ল্যানের কাছে আমার প্ল্যান নিতান্তই বাচ্চা, আমারটা নাই বলি স্যার। হবে। আর এই সব বুদ্ধি হচ্ছে সাব্বিরের। সাব্বির আমার চেয়ে বড় হারামি। ও কিন্তু যেমন তেমন লোক নয়, ও এই পর্যন্ত 6 বার জেল খেটে। তাহলে স্যার আমি আজকে আসি।
আখি আখি কেমন আছো? ভালো, তুমি এখানে? এমনি আসলাম আর কি। কোথাও যাচ্ছো? বিয়ের শপিং এ যাচ্ছি। ভালো, খুব ভালো। নিয়ে যাই। কেন নিজের মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করছো? কারণ আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আর তোমার ভালোবাসা? আর আমার ভালোবাসার কথা বাড়ি দিলাম, তুমিও এইসব নিয়ে বাবাকে কিছু বলতে যাও। না না, আমি এসব কথা ওনাকে বলবো না। আমি শুধু ওনাকে একটা কথা জিজ্ঞেস করবো, ওনার মেয়েকে নিয়ে ওনার কি পরিকল্পনা। আচ্ছা, আমি যাই তাহলে। ছি 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 ছি, এ আমি কার সাথে বিয়ে দিতে যাচ্ছিলাম? আল্লাহ, এই কি ছিল আমার কপালে? স্যার প্লিজ আপনি ভেঙে পড়বেন না, এখনো তো কোনো কিছু হয়নি। আপনি বিয়েটা ভেঙে দিন, দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। এই নিয়ামত এত বড় হারামজাদা। আমি ওকে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম ও মনে হয় সবকিছু ভুলে গিয়ে ভালো হয়ে গেছে। আমি যে হারামজাদাকে কিভাবে সাহায্য করব? আপনি কোনো টেনশন করবেন না, আমি সব ব্যবস্থা করছি। তুমি যত দ্রুত সম্ভব ব্যবস্থা নাও। তাহলে স্যার আমি আসি। আমি না বুঝলাম না, আপনার বাবার কথাগুলো কে বলছো? আমি তো ভাবছি তুমি বলে দিয়েছো। সি 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 স্যার, আমারে আপনারা সন্দেহ করতেছেন? আরে আমি তো তখন ভাবছিলাম, এখন তোমার থেকে সবকিছু আমার নিজেরও তো টেনশন হচ্ছে। আমি এর কথা বলি কি, এত ঝামেলা না করে এটা ঝামেলাটা একটু হয়। মানে তুমি কি বলতে চাচ্ছ? আপনার বাপের ফলাই দিয়ে চলে। কি বাপরে ফেলাই দি মানে কি বলতেছ এগুলো তুমি? বন্ধু, নয়ন ঠিকই বলছে, বাবা না থাকে সব দায়িত্ব আমার। কিভাবে কি মানে কি করবো আমরা? নিতে বুঝতে পারবো, বালিশ চাপাতি মেরে ফেলবে। মানে বালিশ চাপাতি মেরে ফেললে কোনো প্রমাণ থাকে, মামলা মোকদ্দমা কেস কামারি কোনো কিছু হবে না। আমার বাবা ছোট বাইরে থাকবে। এই বন্ধু, আইডিয়া কিন্তু জোস। বন্ধু, তাহলে বিকেল 3টে থেকে 4টার মধ্যে করতে হবে, তখন বাবা ঘুমিয়ে থাকে আর আকি আমার ছোট ভাইকে নিয়ে বাইরে বেরো। পারফেক্ট, ওকে, ডিল ডান। যা করবি সাবধানে করবি। দেখুন স্যার, দেখুন কিভাবে নিজের পিতাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। অ্যারেস্ট করেন স্যার এদের। কিরে, তুই যে জন্মদাতা পিতাকে হত্যা করতে চাস? তুই কি মানুষ? তুই তো সন্তান নামের কলঙ্ক। এদের দুজনকে অ্যারেস্ট করো। নয়ন, তোকে আমি দেখে নিব। হ্যাঁ, দেখে নিস। তার আগে থানায় চল, তোকে আমি রিমান্ডে নিব, তারপর এসে দেখিস। চল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। বাবা, বাবা তুমি ঠিক আছো তো? বাবা কথা বলো বাবা। মানে এরকম ঘটনা দেখার আগে আমার মরণ হলো না কেন? বাবা, কার জন্য তুমি কান্না করছো যে আমাদের কথা একটা বারো ভাবেনি? বাবা নয়ন, কিন্তু তোমার উসিলায় আমি দুইবার বেঁচে গেলাম। আমি তো তোমার কাছে ঋণী হয়ে গেলাম। কিভাবে তোমার এই ঋণ আমি শোধ করবো? কে বলেছে শোধ করতে পারবে না? তুমি কিন্তু চাইলেই শোধ করতে পারবে বাবা। মানে তুমি তো কিছু জানো না, নয়ন ভাইয়া আর আপু দুইজনকে ভালোবাসে। তুমি তো তোর বিয়ে দিলেই সব ঋণ শোধ হয়ে যাবে। আব্দুল চুপ কর। তাই নাকি? তাহলে আর দেরি করে কি হবে? তাড়াতাড়ি বিয়ের আয়োজন করতে হবে। এত পাকনামি করতে বলছো কি? হ্যাঁ, দিমু